আমার দিলের ভিতরে তামান্না, আমি জীবনে কোনোদিন মক্কায় যাই নাই, মদিনা যাইতে পারি নাই। আমার দিলের ভিতরে তামান্না, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করব, হজ্জে বাইতুল্লাহ যাব, মদিনা যাব, নবীর রওজায় সালাম জানাইব। তোমরা একে একে বারংবার বাইতুল্লাহ গিয়েছো, আজকে 12 নাম্বার বাবুর্চি হিসাবে আমাকে জাহাজে নিয়োগ দিয়েছে। ও ভাই, আমিও বলেছি রান্না বান্না করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে বলি হাতে ধরি পায়ে ধরি, তোমরা আমাকে এই জাহাজ থেকে নামায় দিও না। আমি রান্না তো দূরের কথা, জীবনে কোনোদিন আলু ভর্তাও কইরা খাই নাই, তোমরা আমাকে বের করে দিও না। তবে হ্যাঁ, আমি তো রান্না বান্না করতে না পারলেও পানি আনা, সবজি এগুলো কোটার জন্য আমি কুটে দিব, এগুলো কাটাকাটি করে দিব, কিন্তু তোমরা আমাকে নামায় দিও না। আমার বড় তামান্না, আমি বাইতুল্লাহ যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব, হজ্জে বাইতুল্লাহ করব। আল্লাহর বান্দা 11 জন বাবুর্চি ডাক দিয়া বলে, আপনি মুরব্বী, আমাদের বাবার সমান। জাহাজের ভিতরে যখন সমুদ্রের ভিতরে চলি, বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হতে হবে, তুফান শুরু হয়ে যায়, আপনার কোনো কাজ দরকার নাই, আপনি যায় নামাজ বিছাইয়া উজু কইরা আপনার শুধু কাজ হলো আল্লাহ আল্লাহ নামের জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। আমরা রান্না বান্না করে দিব, আপনার কাজটাও আমরা কমপ্লিট করে দিব। ও কলেজের যুবক, নিয়াত করলে টাকা লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা হজ করার মতো সুযোগ করে দেয়। এই জন্য ইনশাআল্লাহ নিয়াত আছে না? ইনশাআল্লাহ, হ্যাঁ নিয়াত আছে ইনশাআল্লাহ। তো আলোকিত মুমিন যারা হবে, যারা হাঁটলে বোঝা যায় ইমানদার, যারা কথা বললে বোঝা যায় ইমানদার, যাদের চোখের চাহনিতে বোঝা যায় ইমানদার, যাদের হাঁটা চলার দ্বারা ইমানদার বোঝা যায়, যাদের ইমান পক্ষে থাকে না, বিকশিত হয়, এমন ইমানদারের 1 নম্বর আলামত হলো আত্তাজাফি মিন দারিল গুরুর। তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। এটা হলো আলোকিত মুমিনের বিকশিত ইমানের 1 নম্বর আলামত, আত্তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। কয় আলোকিত মুমিনের বিকশিত ইমানের 2 নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। নজর থাকবে কোথায়? আমাদের আসল ঠিকানা, আসল ঘর জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। ও মিয়া, আল্লাহ তাআলা দুনিয়ায় জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য পাঠাইছে। তোমার আমার আসল ঠিকানা, আসল ঘর হইল জান্নাত। আল্লাহর হাবিব বলেন, যারা আলোকিত মুমিন, যাদের ঈমান শুধু বক্ষে থাকে না, বিকশিত হয়, তাদের 2 নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, কয় তারা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। থাকবে দুনিয়ায়, কিন্তু নজর থাকবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। কেমন করে বুঝাইলে বুঝবেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলে সর্বশেষ যার সাথে সাক্ষাৎ করতেন সে হলো নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার সাথে।
আবার যখন যুদ্ধের ময়দান থেকে আসতেন সর্বপ্রথম যার সাথে মোলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার সাথে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আইসা ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে কান্না বিজিত কণ্ঠে ডাক দিয়া বলে, বাবা রে বাবা, দরজা খোলা যাবে না, যাবে না। ডাক দিয়া বলে, মা কেন দরজা খুলবা না রে মা, আমি তোমার বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? কয়, আব্বা জান আপনি কেন কষ্ট দিবেন রে বাবা, আপনাকেও তো দেখার জন্য আমি বড় পাগল হয়ে রয়েছি। ও বাবা, আপনাকে দেখার জন্য বড় আমি দেওয়ানা, একটা নজর আপনাকে না দেখে আমি থাকতে পারি না। তার নবী ডাক দিয়া বলে, মা কেন দরজা খুলবা না? বলে, আব্বা জান আমার শরীরে এতটুকু কাপড় নাহি যেই কাপড়টুকু পইরা আমি আপনার সামনে দাঁড়াইব। ও আব্বা জান এতটুকু কাপড় আমার কাছে নাই যেই কাপড়টা পরে আমি আপনার সামনে দাঁড়াইব। আল্লাহর নবী তার পাগড়ি মোবারক খুইলা ফাতেমার কাছে দিলে ওই পাগড়ি গায়ে পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায়। নবী আমার তাকাইয়া দেখে ফাতেমার গালটা শুকায়া গেছে, খানা নাই। নবী আমার ডাক দিয়া বলে, মা তুমি বুঝি খানা খাও নাই? ডাক দিয়া বলে, আব্বা জান আজকে 5 দিন ধরে একটা লোকমা খানাও খাইতে পারি নাই, কোনো খানা নাই। আল্লাহর নবী বলে, আমার কলেজার টুকরা হাসান হোসেন কোথায়? তাকাইয়া দেখি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিছানার উপরে বুট হইয়া কান্না করতেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না আয় আমার বুকে আয়। দুইজন নাতি আল্লাহর নবীর গলাটা জড়াইয়া কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, না না আজকে তোমার কাছে একটা বিচার আছে গো না না। ও না না, বিচার যদি না করো গো না না, তাহলে জিন্দেগিতে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। আল্লাহর নবী বলে, না না বলো কি বিচার করতে হবে? ডাক দিয়া বলে, না না তোমার মেয়ে বলে কিন্তু বিচার শিথিল করলে চলবে না, আজকে তোমার বিচার করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না বলো বলো কি বিচার করতে হবে? ডাক দিয়া বলে, না না আজকে 5 দিন ধরে কোনো খানা খাই না রে না না, তোমার মেয়ে আমাদেরকে কোনো খানা দেয় না। আল্লাহর নবী কি বিচার করবে? নবী দুইজন নাতিকে কোল থেকে নামাইয়া নিজের জামাটাকে উঠাইয়া নবী আমার ডাক দিয়া কয়, ও নানা তাকাইয়া দেখো আজকে 7 দিন ধরে কোনো খানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাই নাই। বুক পেটের ভিতরে পাথর বেঁধে ফেলছে। না না বলো বলো 7 দিনের ক্ষুধার্তওয়ালা কেমন করে 5 দিনের ক্ষুধার্তওয়ালার বিচার করবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কলিজার টুকরা নাতিদেরকে সান্ত্বনা দেয়। ফাতেমাকে ডাক দিয়া বলে, মা তুই যদি চাস তাহলে তোর যায় নামাজের মুসল্লার কোনাটা টান দিয়ে উঠাইয়া এই যে গলিত স্বর্ণ যদি চাও এই স্বর্ণের মালিক তুমি হয়ে যাবা, আর যদি চাও আল্লাহর জান্নাত তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবা। গলিত স্বর্ণ নিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়ভার নিতে পারবো না, আর যদি আল্লাহর জান্নাত চাও আল্লাহ তাআলা তোমাকে শোনায়া দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তুমি জান্নাতের সমস্ত মেয়েদের সরদার। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার সম্পদ চাই না, স্বর্ণ চাই না, আমি তো আমার মালিককে চাই। দুনিয়ার সেই সম্পদ চাই না যেই সম্পদের ভিতরে আমার বাবার মোহাব্বত নাই, আমি তো সেই জায়গা চাই যেই জায়গার জন্য আমার বাবার মোহাব্বত। আব্বা জান দুনিয়া চাই না, আমি আমার জান্নাত চাই, আল্লাহর জান্নাত চাই। ঠিক আল্লাহর নবী বলেন, কয় আলোকিত মুমিন যারা হবে তাদের 2 নাম্বার পরিচয় হলো তারা থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে জান্নাতে। দুনিয়ার মায়ায় পড়বে না, দুনিয়া লোভী হবে না, দুনিয়ার মুখে পড়বে না, তারা আল্লাহর জান্নাতের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পাবার জন্য যদি না খেয়ে থাকা লাগে, না খেয়ে থাকা থাকবে,
আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যদি জীবন কোরবান করা লাগে জীবন কোরবান করবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যদি সম্পদ ব্যয় করা লাগে সম্পদ ব্যয় করবে। এরপর আল্লাহর জান্নাত হারাইতে চায় না, আল্লাহর জান্নাত হারাইতে চায় না। ও কলিজার যুবক, নবী সেই কথাই বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে জান্নাতে। তারা দুনিয়া চায় না, তারা আল্লাহর জান্নাত চায়। কিন্তু আমরা হয়ে গেলাম উল্টা, অসুস্থ বিছনায় পড়ে রইলাম, তখন আল্লাহর নামের জিকির নাই, আল্লাহর নাম নাই। তখন আমরা তাসবিহ টিপি, তখন আমরা বলে তাসবিহ না পড়ে, আল্লাহ আল্লাহ নামের জিকির না করে, আল্লাহর কাছে দোয়া না করে, তখনও টিভি চাই, মোবাইলের ভিতরে গুনাহ দেখি। বলে বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, বলে একে একে চুল পেকে গেছে, তারপর আল্লাহ আল্লাহ নামের জিকির করার মতো সময় হয় না, আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করার সুযোগ হয় না। তারপর দুনিয়ার পিছে ছুটলাম, কদম সুই মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হয় কিধর দেখ রাহা হয়। কোথায় চলতেছি এ মিয়া, কোথায় চলতেছি আর কোথায় তাকাইয়া রইলাম? দুনিয়ার অট্টলিকার দিকে তাকায় রইলাম, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে তাকায় রইলাম, দুনিয়ার সম্পদের দিকে তাকায় রইলাম। এই সম্পদ তো আমার না, চক্ষুটা বন্ধ হবে, এই সম্পদ আর আমার থাকবে না। আমার সন্তান আমার সম্পদের ভাগাভাগি শুরু করে দিবে। সন্তান আইসা বলবে, বাবার গড়িটা বড় সুন্দর, বাবার স্মৃতিস্বরূপ আমি বাবার গড়িটা রেখা দিব। এক সন্তান বলবে, চশমাটা বড় সুন্দর, বাবার স্মৃতিস্বরূপ চশমাটা আমি রেখা দিব। কোন সম্পদ বলবে, বাবার ওই বাড়িটা আমার, কোন সম্পদ বলবে, বাবার ওই জমিটা আমার। সম্পদের ভাগাভাগি শুরু হয়ে যাবে। ও কলিজার যুবক, বাংলাদেশে এমনও ঘটনা ঘটেছে, কয় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, লাশ বলে জানাজা হবে, কয় জানাজা দিতে দিবে না, দাফনও দিতে দিবে না। কয় কেন? কয় আগে সম্পদ ভাগাভাগি করো। সম্পদ ভাগাভাগি হয়েছে 9 ঘন্টা পর তারপরে জানাজা হয়েছে। ও কলিজার যুবক, কাদের জন্য এই ঘর বাড়ি রেখা গেলা? কাদের জন্য সম্পদ রেখা গেলা? এই সম্পদ কাদের জন্য রেখা গেলা? কার পিছনে পড়লা? কিসের মায়ায় পড়লা? এখন কি সময় হয় নাই আল্লাহ তাআলাকে ডাকার? আল্লাহর নবী বলেন, আলোকিত মুমিন তো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাইকা আল্লাহর জান্নাতের দিকে নজর থাকে। 3 নাম্বার, ওয়াল ইস্তিআদাদু ফিল মাউতি ক্বাবলা নুজুলিহা। রাসূল বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত, কয় তারা মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখে। মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবে। ও বাবা, মৃত্যু তো সকলেরই মৃত্যুবরণ করা লাগবে। মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। কত আল্লাহর বান্দা আমাদের মাঝে ছিল, আজকে দুনিয়ায় নাই। কারো মা ছিল, বাবা ছিল, আজকে দুনিয়ায় নাই। আবার এমন একটা দিন আসবে, আমি অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। কিন্তু যার ভিতরে মৃত্যুর স্মরণ থাকবে, যে দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা জবান থেকে কালিমা বের করে দিবে। শুধু তাই না, যার ভিতরে মৃত্যুর স্মরণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার নাম ধইরা ধইরা আলোচনা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার ভিতরে মৃত্যুর স্মরণ থাকবে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় শরাবান তহুরা পান করাবে, আর সোজা সে আল্লাহর জান্নাতে চইলা যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর স্মরণ থাকলে সে আর গুনাহ করতে পারে না। ঠিক কিনা? মৃত্যুর স্মরণ থাকলে সে আর সিনেমা দেখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, যদি বলি তোমার এখনই ফাঁসি হয়ে যাবে, সেই লোকটার আর দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার খাবার দাবারের দিক কোনো খেয়াল নাই, গুনার দিকে কোনো খেয়াল নাই। ঠিক কিনা জোরে বলেন? কয় মৃত্যু, যেই ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখে, কয় তার কেমন দাম? কয় আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার এক হাতে শরাবান তহুরা দান করবেন, সে শরাবান তহুরা পান করবে আর সোজা আল্লাহর জান্নাতে চইলা যাবে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার এক আশিক বান্দি, আল্লাহ তাআলার এক আশিক বান্দা, যার সাথে আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক, এমন এক বান্দা যে সব সময় দুনিয়া চায় না, যে আল্লাহ তাআলাকে চায়। ওই আল্লাহর এক আশিক বান্দা যে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে দুনিয়ার ভিতরে চলে। একদিন ঘর থেকে উযু কইরা বাজারের উদ্দেশ্যে রওনা করছে, বাজার করার জন্য রওনা করছে। পথের ভিতরে এক পথিক সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা সালামের জবাব নাই, ডাক দিয়া বলে, ভাই ইতিপূর্বে তো তোমাকে আমি কখনো দেখি নাই, কি তোমার পরিচয়, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? কয়, ভাই আনা মালাকুল মউত আজরাইল, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই ও আজরাইল, আমি জীবনে যতবার মুনাজাত করেছি, আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা এমন হালাত দিবা গো আল্লাহ, যে অবস্থায় আমি তোমার কদমে সেজদা দিয়া তোমাকে ডাকতেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও ভাই আজরাইল, আমি ঘর থেকে বের হয়েছি, আমি উযুরত অবস্থায় আছি, আমার গলায় যে গামছাটা দেখো এটা আমার জায়নামাজ, আমি জায়নামাজটা কিবলার উপরে বিছায়া দিলাম। আমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তুমি আমার জান নিবা না। আমি যখন রুকু দিব তখনও তুমি আমার জান নিবা না। আমি যখন প্রথম সিজদা দিব তখনও জান নিবা না। আবার এভাবে প্রথম রাকাত কমপ্লিট করব, দ্বিতীয় রাকাতে যখন শেষ সিজদায় যাব তখন তুমি আমার জানটা নিবা। এই বলে যখন আল্লাহর বান্দা হাত বাঁধবে, হাতটা দইরা বলে, ভাই আজকে তোমার জান নেওয়ার জন্য আসি নাই, আমি ফেরেশতাদের মুখে মুখে আমি তোমার আলোচনা শুনতেছিলাম, তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসো, এই আলোচনা শুনেই আমি তোমাকে দেখতে আসছি। তবে হ্যাঁ, আগামীতে যখন তুমি তোমার জান কবজ করার জন্য আসবো, আমি তোমার জান নেওয়ার জন্য আসবো, তখনও যদি হালাত তোমাকে পাই, এই অবস্থায় যদি থাকো, তাহলে শুনে নাও, আল্লাহ তাআলা তোমার এক হাতে সারাবান তহুরা দিবি, তুমি সারাবান তহুরা পান করবা, আর সোজা আল্লাহর জান্নাতে চইলা যাবা। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে যারা রাখে, তাদের নাম আসমানের ফেরেশতারা তাদের গল্প করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এ কলিজার যুবক, কার কখন দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে জানা নাই। আমরা দুনিয়ার পিছে পইরা আল্লাহ তাআলাকে ভুইলা গেছি, এমনকি মৃত্যুর কথাও বইরা গেছি। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াহু ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার ভিতরে আসলাম, আসার হালাত এক, সকলেই কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যায়, আর কেউ কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে চলিয়া যায়। এই জন্য ঈমান আমল যদি ভালো থাকে, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ কয় যার ঈমান মজবুত এবং আমলে সলেহ, আল্লাহ বেশি আমল কয় নাই, কয় আমলে সলেহ যার ভিতরে থাকবে। ঈমান মজবুত কইরা আমলে সলেহ নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা ঈমানদার মুমিন কখন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ মুসলমান বানাইও, কখনো দরখাস্ত করি নাই আল্লাহ মানুষ বানাইও, ঠিক কিনা? আল্লাহ বিনা দরখাস্তে মানুষ বানাইলো, আল্লাহ বিনা দরখাস্তে ইসলাম নামক দামি দৌলত আমাকে দিল, এরপরও আমি আল্লাহকে ভুইলা গেলাম, এরপর আমি নিমুখ হারাম, আল্লাহ তাআলার গোলামি করি না, তাহলে আমার মতো নাফরমান, আমার মতো বেঈমান আর কেউ হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া নাজদে আমত বক্ষণ করি, কিন্তু আল্লাহর হুকুম মানি না, তাহলে আমার মতো নাফরমান, বেঈমান, মুনাফিক আর কেউ নাই, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য হাতে দড়ি, পায়ে দড়ি,
ইমানের মতো দৌলত যেহেতু পেয়েছি এর কদর করা পারবো না ইনশাআল্লাহ? ইমানের মতো দৌলত যেহেতু পেয়েছি আল্লাহর গোলামির ভিতরে নিয়োজিত থাকা পারবো না ইনশাআল্লাহ? সব সময় তো দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ওয়াক্ত মতন আদায় করেন, আর আপনার কাজেই আপনি বের হন, কাজটা হালাল যদি হয় এই মধ্যবর্তী সময়টাও আল্লাহ তাআলা বলে সওয়াব লিখে দিবে, নেকি লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ।